প্রায় 2 দশক আগের ঘটনা। ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ইন্তিফাদা অর্থাৎ গণ অভ্যুত্থানে জ্বলে উঠেছিল ফিলিস্তিনের পশ্চিম তীরের শরণার্থীদের শহর হিসেবে পরিচিত জেনিন। সেই জেনিন শহরেই সোমবার থেকে অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাতে মঙ্গলবার পর্যন্ত প্রাণ গেছে 9 ফিলিস্তিনির, আহতের সংখ্যা প্রায় 27। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যাচ্ছে, জেনিনে 20 বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় আগ্রাসন। অভিযানে স্থলপথে প্রায় 2000 সেনা জেনিনে প্রবেশ করেছে, আর আকাশপথে প্রায় 6টি ড্রোন থেকে বিরামহীন হামলা চলছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, জেনিনে ব্রিগেডের কমান্ডার সেন্টার হিসাবে ব্যবহার করা একটি ভবনে হামলা চালিয়েছে তারা। অবকাঠামো ধ্বংস ও শরণার্থী শিবিরকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা ঠেকাতে ব্যাপক সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এই অভিযান চলছে। যতক্ষণ প্রয়োজন এই অভিযান চলবে। সামরিক বাহিনীর সদস্যরা সেখানে কয়েকদিন অবস্থান করতে পারেন। একটি অভিযান একদিনে শেষ হয় না। এদিকে সীমিত অস্ত্র নিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়ছে জেনিনের শরণার্থী শিবির ঘিরে ওঠা ফিলিস্তিনি যোদ্ধাদের সংগঠন জেনিন ব্রিগেড। তারা বলছে, আমাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছে। ইতোমধ্যে আক্রমণকারীদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে জেনিন শহরের কাছে গত 21 জুন ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 2006 সালের পর পশ্চিম তীরে এর আগে কখনো কোনো অভিযানে ড্রোন ব্যবহার হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে এবারে ইসরায়েলি হামলার ধরনে মনে হচ্ছে ড্রোন ব্যবহার কৌশল বাড়বে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা ইসরায়েলের সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে বলেছেন, জেনিনের শরণার্থী শিবিরের পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে শরণার্থী শিবিরের ভেতরে। এর ফলে তাদের জীবন আরও কঠিন হয়ে উঠবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালগুলোকে এই ধরনের হামলার জন্য প্রস্তুত করেছে। চিকিৎসা সামগ্রী এবং ওষুধ হাসপাতালে আছে, তবে তাতে 3 মাস চলবে। আমরা অনুমান করেছিলাম ইসরায়েল জেনিনে আগ্রাসন চালাবে। ফিলিস্তিনের জেনিন শহরে আধা বর্গ কিলোমিটারের কম জায়গায় প্রায় 14,000 শরণার্থীর আশ্রয়। ইসরায়েলের চলমান হামলায় এই মানুষদের সে আশ্রয় তো দূরে থাক, প্রাণটুকু বাঁচে কিনা তা নিয়ে সন্দেহ অযৌক্তিক নয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।